আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৭ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার আমি কি রাতে পড়বো নাকি সকালে পড়বো, কোনটি আসলে বেশি কার্যকর? তো আজকে আমি আমার এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো একটা প্রশ্নের উত্তর তুমি আগে আমাকে দাও, তুমি কি রাত 2টা পর্যন্ত পড়ো নাকি ভোর 5টায় উঠে পড়ো? তুমি কোন ক্যাটাগরিতে আছো সেটা তুমি আমাকে কমেন্ট করে জানাও। আজ আমি আমার এই ভিডিওতে বলবো বিজ্ঞান কি বলে, টপাররা কি করে, আর এইচএসসি ২৭-এর জন্য কোন রুটিনটি বেশি কার্যকর হবে, সকালে পড়া নাকি রাতে পড়া। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৭ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি ২৭ পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই ৩১০ টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। অনেকেই কিন্তু বলে, স্যার আমি রাতে পড়লে আমার বেশি পড়া মনে থাকে, আবার অনেকেই বলে সকালে পড়ার কোনো বিকল্প নেই। কিন্তু সত্যিটা হলো দুটোরই আলাদা কাজ আছে। যদি তুমি বুঝতে পারো কোন সময়ে কি পড়তে হবে, তাহলে একই সময় পড়েও ভালো রেজাল্ট করা সম্ভব হবে। এখন আমি আমার ভিডিওর মেইন পার্ট শুরু করছি, সেটি হলো সকালে পড়ার সবচেয়ে বড় সুবিধা কি। দেখো, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মস্তিষ্ক কিন্তু একদম রিল্যাক্স থাকে। তখন তুমি বিশ্লেষণ ধর্মী কোনো নতুন পড়াও যদি তুমি পড়তে চাও, তাহলে কিন্তু তোমার মস্তিষ্ক সেটাতে সায় দেবে। তাহলে সকালে কি করতে হবে? সকালে তোমাকে বিশ্লেষণমূলক পড়া পড়তে হবে, যেমন আইসিটি বা কোনো ম্যাথ টাইপের কোনো কোশ্চিন বা কোনো নতুন টপিক যেটা তোমার কাছে খুব বেশি জটিল মনে হয়, সেই জটিল টাইপের প্রশ্নগুলো তুমি সকালের দিকে পড়তে পারো। কারণ সকালের দিকে মস্তিষ্ক নতুন কিছু শেখার জন্য খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে, কারণ সকালের দিকে তোমার ব্রেন থাকছে শান্ত এবং পরিবেশটাও থাকছে শান্ত এবং শীতল। এই জন্যে তখন তুমি নতুন পড়াগুলো ভালোভাবে আয়ত্তে আনতে পারবে। এই জন্য সকালের দিকে তোমাকে পড়তে হবে নতুন এবং বিশ্লেষণ ধর্মী পড়াগুলো। এইবার আসি রাতে পড়ার সুবিধাগুলো কি। দেখো, রাত যত বাড়তে থাকে পরিবেশটা কিন্তু তত শান্ত হতে থাকে, আশেপাশের শব্দ তেমন কমতে থাকে, পরিবেশটা কত থমথমে হয়ে যায় এবং পরিবেশটা কত নীরব থাকে। তবে আরেকটা জিনিস মাথায় রাখবে, রাত যত গভীর হচ্ছে পরিবেশ তত শান্ত হচ্ছে এবং তোমার ঘুমের জন্য কিন্তু উপযুক্ত সময়ও চলে যাচ্ছে। এই জন্য তুমি সারা রাত জেগে পড়বে এমনটি করার কোনোই দরকার নেই। তুমি রাত 12টা পর্যন্ত পড়ালেখা করলে দ্যাটস এনাফ ফর ইউ। তারপরে তুমি পরিবেশ শান্ত থাকবে, তখন তুমি বিশ্রামের জন্য চলে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম 4 থেকে 5 ঘন্টার একটি ফ্রেশ বিশ্রাম নেবে। নেয়ার পরে তুমি ভোর 4টা বা 5টার দিকে ঘুম থেকে উঠে যাবে। উঠে গিয়ে তখন তুমি আবার সকালের পড়া পড়তে শুরু করবে। দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী কি করে, রাত 3টা পর্যন্ত পড়ালেখা করে, 3টা 4টা পর্যন্ত অনেকে আমি পড়ালেখা করতে দেখেছি। কিন্তু তারা কি করে, সকালের টাইমটা সে কাজে লাগাতে পারে না, ফলে সে সকাল টাইমে সে ঘুমায়। দেখো, রাতের টাইম যেমন তোমার প্রয়োজন, সকালের টাইমটাও কিন্তু তোমার প্রয়োজন। এই জন্যে সকাল এবং রাত দুইটাকেই একসঙ্গে সমন্বয় করে ব্যবহার করা শিখতে হবে। এজন্যে আমি একটি সলিড স্টাডি টাইম তৈরি করেছি নাইট এবং মর্নিং এর কম্বিনেশনে। সেটি হলো, সকালে তুমি নতুন অধ্যায় পড়বে, বিকেলে প্রবলেম সলভিং করবে এবং রাতে এমসিকিউ, শর্ট নোট প্লাস রিভিশনটা রাখবে। এই কম্বিনেশনটা সব থেকে ব্যালেন্সড এবং এই কম্বিনেশন করতে গিয়ে 3টি ভুল কখনোই করা যাবে না। সেটি হচ্ছে, রাত জেগে পড়ে সকালে ঘুমানো, এই কাজটি করা যাবে না। 2, প্রতিদিন সময় পরিবর্তন করা যাবে না। আজকে তুমি রাত 12টা পর্যন্ত পড়েছো, আগামীকাল তুমি সেটা রাত 1টা পর্যন্ত করেছো এবং সকালে তুমি ঘুম থেকে উঠেছো ভোর 5টায়, আজকে তুমি ঘুম থেকে উঠছো সকাল 8টায়। এরকম করা যাবে না। একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করে তোমাকে পড়তে হবে। এবং 3, আজ রাতেই আমি শেষ করব, এই মাইন্ডসেট নিয়ে রাতে পড়তে বসা যাবে না। কারণ রাতের টাইমটা যেমন তোমার পড়ার জন্য প্রয়োজন, সেম ওয়েতে তোমার ঘুমেরও কিন্তু রাতে প্রয়োজন আছে। এই জন্য তুমি রাতে একটা নির্দিষ্ট টাইম করে নেবে, তারপরে গিয়ে তোমাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। এই জন্য এক লাইনে আমি আবার উত্তরটা দিচ্ছি, সেটি হচ্ছে, নতুন বিষয় সকালে পড়বে, রাতে রিভিশনের জন্য রাখবে এবং রাতের টাইমে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি কোন টাইপের রিডার? তুমি কি নাইট রিডার নাকি মর্নিং রিডার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবে, যাতে আমাদের নতুন নতুন ভিডিওটি আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং তুমি নতুন ভিডিওটি সবার আগে দেখতে পাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।